হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে 34 সাইজ একটা ব্লাউজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে ব্রাকাট ব্লাউজটা কাটিং করে দেখাবো। তো এখানে দেখো আমি লাইনিং নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কটনের লাইনিং, 80 সেন্টিমিটার আছে। আর এটা হচ্ছে পিস, আর এটা হচ্ছে ব্লাউজের মাপ। তো চলো আমরা মাপটা নিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করছি সেটা আজকে তোমাদের দেখাবো। আর খুব সহজ পদ্ধতি দেখিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কোনো রকমভাবে স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো দেখো আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম, আর এখানে নিচ্ছি পুটের মাপ। কোনো কিছু মাপ নেওয়ার সময় কিন্তু টেনে টেনে নেবে না, কারণ টানলেই কিন্তু আমাদের যেহেতু এখানে খাপটা তৈরি করা আছে, তো অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। টানবে না, এমনি জাস্ট ফেলিয়ে সমানভাবে রেখে সেটাকে মাপ নেবে। তো আমরা দেখো এইভাবে মাপগুলো নিচ্ছি আর লিখে নিচ্ছি। এইভাবে তোমরাও কিন্তু মাপগুলো নিবে আর লিখে নেবে। তো দেখো এখানে আমি হাতার লম্বা নিয়ে নিচ্ছি, যা আছে সেটাই নিয়ে নেবে। আর এখানে মোহরির মাপ, যে মাপগুলো আমি দেখাচ্ছি সেই মাপগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই ব্লাউজ থেকে যখনই করবে তখন নিয়ে নেবে। আর এখানে আমি গলার ডিপের যে যতটা ডিপ আছে সেটা নিয়ে নিলাম, এবং বেল্ট যেটা আছে সেটারও মাপটা নিয়ে নিলাম। তো চলো এবার আমরা তোমাদেরকে কাটিং করে দেখাবো। আর এখানে নিয়ে নিচ্ছি সামনের গলার যে লম্বাটা সেটা নিয়ে নিলাম। তো প্রথমে আমরা কি করব, লাইলিনে কাটবো। তোমরা পেপারে আগে ফর্মাটা কেটে তারপরে তোমরা করতে পারো। আর যদি তোমরা লাইলিনে ডাইরেক্ট করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটু সামান্য লাইলিন একটু বেশি লাগবে, তাহলেই হবে। তো প্রথমে আমরা লম্বার মাপ নিলাম। লম্বা যেটাই হবে তার সঙ্গে আমরা 1 ইঞ্চি প্লাস করলাম। তো এখানে আমার লম্বা ছিল 13.5 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি প্লাস করলাম, 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর আমার এখানে পুট ছিল 13 ইঞ্চি, তো 13 ইঞ্চির হাফ নেব, কারণ এটা আমাদের প্যাক নেক হবে, মানে পিঠটা বন্ধ থাকবে। পিঠটা কিন্তু ডিপ কাটা থাকবে, কিন্তু আমাদের ঘাড়ের দিকটা বন্ধ থাকবে। তার জন্য কিন্তু আমাদের প্যাক নেক হিসাবে এটাকে ধরে নিতে হবে। তার জন্য পুট যা হবে তার অর্ধেক নেব। এখানে কিন্তু আমরা পুট ভাঙবো না। এখানে আমার 9 ইঞ্চি পিঠের ডিপ আছে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু পিঠ প্যাক নেক হিসাবেই ধরা যাবে। তো এখানে আমি নিয়ে নিলাম মোহরার মাপ। মোহরা আমরা কি করব, ছাতিকে 6 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে মোহরার মাপ নেব। আর নিয়ে নিচ্ছি ছাতির মাপ, যেখান থেকে মোহরা শেষ হবে সেখান থেকে আমরা ছাতির মাপ নিয়ে নেব। ছাতিকে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিলাম কোমরের মাপ। কোমরটাও সেম একই রকমই হবে, 4 দিয়ে ভাগ করে আমরা 2 ইঞ্চি প্লাস করে নেব। আর আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব কোমরে, সেটা হচ্ছে আমাদের টেকিনের জন্য। এবার আমাদের মোহরাটাকে হাফ করে নিচ্ছি। দেখো তার ভেতর দিকে, না সরি, বাইরের দিকে আমি কিন্তু 2 সুত মতন বাইরে রেখে আর 1.25 ইঞ্চি মতন কোণে শেপ দিয়ে এরকমভাবে আমরা কিন্তু আর্মহোলে যে শেপটা সেটা দিয়ে নেব। এখানে আমরা নিয়ে নেব মেন শোল্ডার, মানে আমাদের শোল্ডারটা কত ইঞ্চি থাকবে সেই হিসাবে আমরা নেব। তো এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি, আমার 3 ইঞ্চি শোল্ডারটা রেডি থাকবে। তাহলে আমরা এখানে গলার চওড়াটাও পেয়ে গেলাম। আর এখানে আমি দেখো 4 ইঞ্চি আমি বেল্টটা নিয়েছিলাম, তো আমার 5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি দুই দিকে সেলাইয়ে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ চলে যাবে, তাহলে আমার 4 ইঞ্চি থাকবে। তো টোটাল আমরা বেল্টটাও পেয়ে গেছি, আর আমাদের এখানে গলার যে লেন্থটা সেটাও পেয়ে গেছি। তো এখানে দেখো আমাদের গলার লেন্থটা 9 ইঞ্চি ছিল, তো আমরা 9 ইঞ্চি কিন্তু আমাদের চলে এসেছে। তো দেখো আমি কিভাবে এটা ডিজাইন করছি, কেন প্যাক নেক বলছি এটা দেখে নাও। এটা ডিপ কিন্তু প্যাক থাকছে, কারণ কি আমাদের দেখো মাঝের যে এটা আমরা এভাবে বোট নেকের ক্ষেত্রে 3 ইঞ্চি যেমন পিঠের যে ডিপটা নিই সেটা নিলাম। তারপরে আমাদের 1 ইঞ্চি দেখো এখানে রেখে দেবো, কারণ এটা আমাদের কিন্তু বন্ধই থাকবে, এটা কিন্তু খুলবে না। তার জন্য কি হবে, আমাদের পিঠটা কিন্তু ছড়াবে না। ওই কারণে কিন্তু আমাদের যেই কলারের বা বোট নেকের যেই পুট নিই সেই হিসাবে কিন্তু আমাদের এখানে পুটটা নিতে হবে। তো এইভাবে আমার পুটটা নিয়ে আমাদের কিন্তু পিছন পাটটা পুরো রেডি। এবার কাটবো আমাদের সামনের পাটটা। তো সামনের পাটটা প্রথমে আমরা এইভাবে মার্জিনটা দিয়ে নেব। তারপরে এখানে সেম একই রকমভাবে আমরা লম্বার মাপ নেব। এখানে আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ কি আমরা যে বেল্টের সঙ্গে আবার আলাদা করে প্লাস করি সেটা কিন্তু আমরা একবারে প্লাস করে নিচ্ছি, তাহলে বেল্টের জন্য আমাদের এক্সট্রা আর নিতে হবে না। তো এখানে সেম একই প্রসেসে আমরা কি করব, পুটের মাপটা নিয়ে নেব, আর এখানে আর্মহোলের মাপটাও নিয়ে নেব। সেম একই প্রসেস, এইভাবে কিন্তু আমাদের সেমটা মানে করে নিতে হবে। তোমরা চাইলে পিছন পাটটাকে ওইখানে বসিয়ে নিয়ে ড্রয়িংটা করে নিতে পারো। তো এখানে দেখো আমরা সেম একই প্রসেসে ছাতিকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি প্লাস করলাম। কোমরে কিন্তু এখানে আমরা যেটা 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়েছিলাম সেটা কিন্তু সামনের পাটে নেব না, কারণ আমাদের সামনের পাটে কোনো টেকিন পড়ে না। তো এইভাবে আমরা মার্কটা দিয়ে নিলাম। তো চলো এবার আমরা কি করব, আমাদের যে মোহরা আছে সেটার হাফ করে নিলাম। এবার যেহেতু এটা আমাদের প্যাকনেক পড়ছে, সেহেতু আমাদের ভিতর দিকে 1 ইঞ্চি আমরা এইভাবে দেখো 1 ইঞ্চি এইভাবে আমরা শেপ দিয়ে নিলাম। আর এখানে 1.25 ইঞ্চি মতো নিয়ে এইভাবে আমরা শেপটা দেবো, কারণ এটা আমাদের প্যাকনেক হিসাবে পড়ছে। তো এইভাবে করবে, তাহলে আমাদের কিন্তু বগলের যেখানে কাপড় জড়ো হয়ে থাকে সেখানে কিন্তু কোনো রকম কাপড় কুঁচকে থাকবে না, তার জন্য এইভাবে আমরা শেপটা দিয়ে নেব। তো এখানে সেম একই রকমভাবে আমরা গলার চওড়াটা নিয়ে নিলাম। আর এখানে আমাদের সামনের গলা ছিল 6 ইঞ্চি, তো আমরা 6 ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখানে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তোমরা ভাববে কি ব্রাকাট ব্লাউজে বা পয়েন্টের মাপের কী প্রয়োজন, অবশ্যই পয়েন্টের মাপের প্রয়োজন। সেটা হচ্ছে আমরা দেখো পুট থেকে পয়েন্ট ছিল আমার 9 ইঞ্চি, তো 9.5 ইঞ্চিতে নিয়ে নিলাম।
আর চওড়া ছিল আমাদের 7 ইঞ্চি, তো 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার 1 ইঞ্চি এক্সট্রা যেটা ছিল সেটা আমরা কিন্তু আগেই বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা 3.25 ইঞ্চি মতন আমরা বেল্ট নিলাম। এবার বেল্ট দেখো 1/2 ইঞ্চি এইভাবে নিয়ে আমরা একটা শেপ দিয়ে নেব। দেখবে ব্লাউজে কিন্তু আমাদের এরকম একটা শেপ থাকে। এবার কি করব দেখো, গলা থেকে 1 ইঞ্চি নেব, আর আমাদের আর্মহোলে যে কোণ আছে সেখান থেকে 2.5 ইঞ্চি নেব। তো 1/2 ইঞ্চি আমাদের এদিকে সেলাই চলে যাবে, 1/2 ইঞ্চি আমাদের ওইদিকে সেলাই চলে যাবে, তাহলে আমার টোটাল থাকবে 2.25 ইঞ্চি মতন। আর এখান থেকে আমরা গলা যে খাপের চওড়াটা সেটা কিভাবে বের করব, তো এখানে আমাদের পয়েন্টের মাপটা দরকার হবে। তো পয়েন্ট থেকে আমাদের যে ফিটিংস লাইন সেটাকে আমরা হাফ করে নেব, তাহলে কিন্তু আমরা খাপের চওড়াটা পেয়ে যাব। এটা সবথেকে সহজ পদ্ধতি এবং এটা প্রফেশনাল একটা পদ্ধতি, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এই ক্ষেত্রেও। তো দেখো আমি এইভাবে করে নিলাম। তো দেখো আমাদের খাপটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা মিডিল পয়েন্টটাকে মাঝ বরাবর দিয়ে দেবো। 3.25 ইঞ্চি নিচ্ছি, আর মাঝেরটা নিচে তার থেকে 1/2 ইঞ্চি একটু 1/2 ইঞ্চি কম, আর সাইডেও কিন্তু আমরা 3.25 ইঞ্চি নিয়ে এইভাবে কিন্তু আমরা শেপটা দিয়ে নেব। তাহলে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেল ফ্রন্ট পার্টটা। তো কতটা সহজ তোমরা দেখো, এভাবে তোমরা করবে, একদম ফিনিশিংয়ের সঙ্গে তোমাদের কিন্তু ব্লাউজ হবে। আর এটা কিন্তু পুরো বোট নেক হচ্ছে, তোমরা এভাবে কাটিং করতে পারো বোট নেকের ক্ষেত্রেও। তো এইভাবে আমরা এটা পুরোটাই পরপর কাটিং করে নেব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমাদের পুরোটাই কিন্তু কাটিং হয়ে গেল। এবার আমাদের যে ছোট পার্ট দুটো সেটাকে আমরা কি করব, সেম দেখো 2 ভাঁজ করে নিলাম, কারণ আমাদের দুটো পার্ট বেরোবে। তার জন্য এবার সেম একই রকমভাবে কিন্তু আমরা এটাকে ড্রয়িং করে নিলাম। এবার আমরা কত ইঞ্চি টেকিং দেবো সেটা হচ্ছে, আমি এখানে 1.5 ইঞ্চি টেকিং দিচ্ছি। তো 1.5-এর অর্ধেক আমরা করে নেব, 1.25 ইঞ্চি দুই সাইডে নিয়ে নিলাম। আর হুক ঘাটির জন্য আমরা 1/2 ইঞ্চি নিলাম, আর এই সাইডেও আমরা 1/2 ইঞ্চি নিলাম। এবার এটা এই যে পয়েন্টগুলো দিলাম সেগুলোকে আমরা এইভাবে শেপ দিয়ে নেব। তো দেখো এরকম করে আমরা শেপ দিয়ে নেব। তো দেখো আমাদের কিন্তু যতটা আমাদের এক্সট্রা, এটা সব ক্ষেত্রে কিন্তু আমরা 1.5 ইঞ্চি টেকিং দিই না। যদি আরও হেলদি সাইজ হয়, মানে 34-এ 36 হয়, 38 হয়, তখন কিন্তু আমরা আরও বেশি নিই, 2 ইঞ্চিরও টেকিং দিই, তখন আমরা কিন্তু 2 ইঞ্চিটাকে হাফ করে নেব। এরকমভাবে তোমরা কিন্তু টেকিং দিবে। তো দেখো এইদিকে আমি 1.25 ইঞ্চি নিয়েছি, আর এইদিকে আমরা 1.25 ইঞ্চি নিয়েছি। যেহেতু এখানে 34 সাইজ হলেও তার ছাতিটা কিন্তু খুবই হালকা পাতলা, তার জন্য কিন্তু আমি এখানে 1.25 ইঞ্চি নিলাম। তো দেখো এবার আমরা ওটা রাউন্ডের শেপটা নিয়ে নিলাম। এবার আমরা ছোটো পার্টের যেটা আছে সেটা কাটিং করব। তো এখান থেকে দেখো আমরা 8 ইঞ্চি চওড়া নিলাম, আর এভাবে এটাকে একটু সমান করে নেব। এবার এটাকে একটা বক্স করে নেব। এবার দেখবো কি আমাদের এখানে লম্বাটা কত নিয়েছিলাম, তো এখানে 3.25 ইঞ্চি লম্বা নিয়েছিলাম। তো সেম 3.25 ইঞ্চি নেবো, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। একই রকমভাবে দুই সাইডে আমরা করে নেব। তারপরে এটাকে আমরা বক্স করে নেব। এবার যে কোনো এক সাইডে আমরা কি করব, শেপটা দেব আমাদের। দেখো 1 ইঞ্চি আমরা নিচের দিকে ডাউন করলাম, আর ওপর থেকে কিন্তু এটা আমরা 1/2 ইঞ্চি ওপর দিকে তুললাম। এবার এটা মিডিল পয়েন্টের সঙ্গে আমরা এইভাবে মার্ক করে নেব। দেখো এই সাইডে হয়ে গেছে, আমরা এই সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি এইভাবে ডাউনের সঙ্গে আমরা এইভাবে জয়েন করে নিলাম। এবার এটাকে পুরোটাকে কাটিং করে নেব। এবার তার আগে দেখে নেব কি এই শেপটা আমাদের ঠিক আছে নাকি। রাউন্ডে কাটতে কিন্তু আমাদের ছোটো বড়ো হয়ে যায়। তো দেখো এখানে আমাদের কিন্তু অনেকটা এক্সট্রা আছে, তার জন্য ওটাকে কাট করে নিলাম। তো এবার এটাকে কাটিং করে নিলাম। এখানে আমাদের যেটা কতটুকু আমরা সেলাই করব, যেটা আমরা এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, মানে 1.25 ইঞ্চি, টোটাল 1.5 ইঞ্চি নিয়েছিলাম। 1.5 ইঞ্চিটাকে আমরা মাঝ বরাবর নিয়ে এইভাবে আমরা টেকিংটা দেবো, সেটার কিন্তু আমি মার্ক করে নিলাম। যতটাই এক্সট্রা নিয়েছি ততটাই কিন্তু আমরা সেলাই করব। সেম দুটো পার্টে এরকম করে নেবে। আবারও একবার দেখে নিই কি এখানে আমাদের ঠিকঠাক সেম এসেছে কিনা। একটু কম বেশি হলে সেলাই কিন্তু আমাদের কম বেশি আছে। তো দেখো এখানেও কিন্তু কাটিং করার পরে আমাদের 2 সুত কিন্তু বেশি হচ্ছে, এটাকে আমরা প্রথমেই কাটিং করে নেব। তো দেখো আমাদের কাটিং কমপ্লিট। এইভাবে সেম যেমন আমরা লাইলিনে কাটিং করেছি, ফেব্রিকে কিন্তু আমরা মেন যে ফেব্রিক সেইটাতে কিন্তু সেম একই রকমভাবে বসিয়ে কেটে নেব। তো পুরোটাই আমাদের কাটিং কিন্তু কমপ্লিট। ছোটো যেই পার্ট দুটো ছিল সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। তো একই রকমভাবে দেখো আমরা কিন্তু এটা কাটিং করে নিয়েছি। তো এই সেলাইটা অবশ্যই কালকের ভিডিওতে আসবে, তোমরা প্লিজ অপেক্ষা করো। আমি খুব ডিটেলসে সেলাইটা দেখিয়ে দেবো অনেক কিছু টিপস দিয়ে। তো আজকের মতন টাটা।